আসসালামু আলাইকুম। থুই কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি হচ্ছে আলু এবং চালতা দিয়ে পুঁটি মাছের ঝোল। এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে দারুণ হয়। চলেন তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব, একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব সামান্য পানি, যেন মশলা না পুড়ে যায়। তারপর দিয়ে দেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা এবং লবণ। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে করবেন এবং লো হিটে। তারপর দিয়ে দেব ধুয়ে রাখা আলু কুচি। আলুগুলোর সাথে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তারপর এখানে দিয়ে দেবো একটু আদা বাটা। আদা বাটা দিলে রান্নাটা আরও টেস্ট হয়। তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি 10 মিনিট রান্না করব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিব আবারও। এই পর্যায়ে আমি দিয়ে দিব চালতা। টকের জন্য আমি চালতা ইউজ করেছি। এখানে জলপাই কিংবা যে কোনো টক জাতীয় জিনিস ইউজ করতে পারবেন। চালতা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব। দেখুন আমার আলু এবং চালতাটা কত সুন্দর কষানো হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব পুঁটি মাছ। আমি এখানে ভালো করে পুঁটি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁটি মাছের সাথে আলু এবং চালতা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আলতোভাবে করতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। তারপর আমি ঢাকা দিয়ে আরও রান্না করব 5 মিনিট। আলু, পুঁটি মাছ এবং চালতা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন। এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে আরও রান্না করব 20 মিনিট। একটু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো মাছ ভেঙে যাবে। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে আমি বসিয়ে রাখবো 5 মিনিট। এই তো 5 মিনিট পর আমার তরকারিটা হয়ে এসেছে। তারপর গরম গরম পরিবেশন করুন। এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা লোভনীয় এসেছে। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, সবার খুব ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।